রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামে আরও এক শিক্ষার্থী এবং মাসুমা নামের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। এর আগে শুক্রবার সকালে ও দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিক্ষার্থী আইমান ও মাকিন মারা যায়। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ভেতরে জীবন আর মৃত্যুর লড়াই, বাইরে স্বজন সহ সবার প্রার্থনা মুখর অপেক্ষা। মাইলস্টোন দুর্ঘটনার পর থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রতিটি মুহূর্তই কাটছে আশা নিরাশার দোলাচলে। শনিবার চিকিৎসকরা জানালেন, সকাল 9:15টায় সব চেষ্টাকে ব্যর্থ করে চলে গেছে আরও এক শিক্ষার্থী জারিফ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। ও গতকালকে কথা হয়েছিল যে ও পানি খাইতে চাইছিল, তা ডাক্তারও অনেক সাহস দিছিল, কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো মারা গেছে। দুপুরে জারিফকে নিয়ে যখন ঘরে ফিরছেন স্বজনরা, তারা জানেন না কিভাবে বইবেন এই কষ্টের ভার। জারিফের শেষ সময়ের স্মৃতিটুকু তখনও যে চোখে লেগে আছে। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। জারিফের 1 ঘন্টা পর মারা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসুমা। উনি অফিস সহায়ক হিসেবে ছিলেন। তো আপনার প্রথম ওনাকে আমরা পাইনি, পরে ইমার্জেন্সিতে পাইছিলাম। দেন এখান থেকে খুব আশঙ্কা হওয়ার পরে ওনার আইসিইউতে ট্রান্সফার। দুপুরে ব্রিফিংয়ে আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিআর পেশেন্টের সংখ্যা 9 জন। 9 জন হচ্ছে সিভিআর ক্যাটাগরি, মানে একটু রাদার একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে, তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। এদিকে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 2 জন, এই 2 জনই শিশু। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।